দেখো এখানে বলেছে এ ট্রেন স্টার্ট ফ্রম জয়পুর অ্যাট 10 AM and reach Delhi at 3 PM. Another train start from Delhi at 11 AM and reach Jaipur at 6 PM. Find the meeting time. দেখো এর যে নিয়মটা রয়েছে সেটা ভালোভাবে তোমরা দেখার চেষ্টা করো যে কিভাবে এটাকে আমি সলভ করব। দেখো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে দিল্লি থেকে আগ্রার ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? তো দিল্লি থেকে যে যাচ্ছে সে যাচ্ছে 10টার সময় এবং পৌঁছাচ্ছে কটার সময়? 3টের সময়। আগ্রাতে পৌঁছাচ্ছে কটার সময়? 3টের সময়। আর আগ্রা থেকে যে আসছে সে আসছে 11টার সময় এবং পৌঁছাচ্ছে কটার সময়? পৌঁছাচ্ছে 6টা PM-এ। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, দিল্লি থেকে যে যাচ্ছে তার টাইম কত লাগছে? টাইম লাগছে 5 ঘন্টা। আর আগ্রা থেকে যে আসছে তার টাইম লাগছে কত? টাইম লাগছে 7 ঘন্টা। দেখো আমরা জানি টাইম থাকলে আমরা সেখান থেকে ডিস্টেন্স এবং স্পিড বার করতে পারি। কিভাবে বার করব দেখে নাও। দেখো দি যেখান থেকে যাচ্ছে তার টাইম লাগছে কত? 5 ঘন্টা টাইম লাগছে। আর আগ্রা থেকে যে আসছে তার 7 ঘন্টা টাইম লাগছে। তাহলে দুটো যদি আমি এলসিএম নিই, এলসিএমটা হবে 35 কিলোমিটার। আমি 35 কিলোমিটার ধরে নিলাম যে টোটাল ডিস্টেন্সটা ছিল 35 কিলোমিটার। তাহলে ডি থেকে যে যাচ্ছে তার স্পিড কত হবে? তার স্পিড হবে 7 কিলোমিটার পার আওয়ার। আর এ থেকে যে আসছে তার স্পিড কত হবে? 5 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার হয়েছে? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখান থেকে যে যাচ্ছে সে যাচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। আর এইখান থেকে যে আসছে তার গতিবেগ কত হচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস মনে রাখতে হবে, দুটো কিন্তু একই সময়ে চালু হয়নি। কেন? কারণ এটা দেখো 10টার সময়ে চালু হয়েছিল, এ 11টার সময়। তাহলে আমাকে টাইমটাকে প্রথমে সমান করতে হবে। দেখো টাইম সমান করলে আমি কি করতে পারি? তাহলে এইটাই ধরে নিলাম সেই ডিস্টেন্সটা রয়েছে। দিল্লি থেকে যে আসছিল সে 10টার সময় আসছিল এবং স্পিড কত ছিল তার? 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগ। আর এইখান থেকে যে 11টার সময় আসছিল তার স্পিড কত ছিল? 5 কিলোমিটার পার গতিবেগে। এবার আমাকে দুটোকে একই টাইমে নিয়ে আসতে হবে, অর্থাৎ এ যখন 10টার সময় এইখানে ছিল, 11টার সময় আমি ধরে নিলাম যে এইখানে চলে আসলো 11টার সময়। তাহলে 1 ঘন্টায় তার স্পিড কত ছিল? 7 কিলোমিটার পার আওয়ার। আর 1 ঘন্টায় সে 7 কিলোমিটার ডিস্টেন্সে যাবে। তাহলে সে 7 কিলোমিটার ডিস্টেন্স চলে গেল। পড়ে থাকবে কত ডিস্টেন্স? দেখো টোটাল ডিস্টেন্স ছিল 35 কিলোমিটারের, যেটা আমি ধরে নিয়েছি। তাহলে 7 কিলোমিটার চলে গেলে পড়ে থাকবে আর 28 কিলোমিটারের ডিস্টেন্স, মানে টোটাল এখনো 28 কিলোমিটারের ডিস্টেন্স তাকে ট্রাভেল করতে হবে। তাহলে তার স্পিড এইখানেও তো সেই 7 কিলোমিটার পার আওয়ার। দেখো দুজন কি হচ্ছে? অপোজিট ডাইরেকশনে আসছে, ঠিক না? অপোজিট ডাইরেকশনে আসছে। অপোজিট ডাইরেকশনে আসলে আমরা কি জানি? রিলেটিভ স্পিড কি হয়ে যায়? রিলেটিভ স্পিড যোগ হয়ে যায়। ক্লিয়ার হয়েছে? তাহলে ডিস্টেন্স সমান কি হয়ে আছে? স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স কত? 28 কিলোমিটার পড়ে রয়েছে। আর স্পিড আমরা বলেছিলাম যে যোগ করতে হবে, যেহেতু বিপরীত দিকতে আসছে, মানে 7 আর 5 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, ইন্টু টাইম। তাহলে টাইমটা কি হয়ে যাবে? টাইমটা হয়ে যাচ্ছে 28/12। 4 দিয়ে কাটাকুটি করলে 4 7 28, 4 3 12। আমাদের অ্যান্সারটা কি হবে এখান থেকে? 2 × 1 = 3 আওয়ার। 2 × 1 = 3 আওয়ার। আর এই 2 × 1 = 3 আওয়ারকে আমরা কি লিখতে পারি? 2 আওয়ার 20 মিনিট। 2 আওয়ার 20 মিনিট। নাহলে 11টা বাজার 2 ঘন্টা 20 মিনিট পর তারা কি হবে? মিলিত হবে। নাহলে 11টা 12টা 1টা 1টা 20-তে কিন্তু তারা কি হবে? মিলিত হবে। অপশন নাম্বার সি হবে একেবারে সঠিক উত্তর।